অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের সহিংসতা থামছেই না। এবার ইয়াত্তা শহরের কাছের আল তুনাহা গ্রামে সমন্বিত ও ভয়াবহ হামলা চালিয়েছে কয়েক ডজন ইসরায়েলি। একটি মসজিদে আগুন দেওয়ার পাশাপাশি ফিলিস্তিনিদের ঘরবাড়িতে ভাঙচুর ও উগ্রপন্থী গ্রাফিতি এঁকে দিয়েছে তারা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে হামলার এই দৃশ্য। শনিবার দিবাগত রাতে অধিকৃত পশ্চিম তীরের আল তোহানা গ্রামে আকস্মিক হানা দেয় একদল উগ্রপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারী। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এসব তাণ্ডবের দৃশ্য। ফিলিস্তিনিদের বাড়ির পাশাপাশি তাদের আক্রোশের শিকার হয়েছে একটি মসজিদও। মসজিদটির দেয়ালে স্প্রে পেইন্ট দিয়ে হিব্রু ভাষায় উগ্রবাদী স্লোগান লেখার পাশাপাশি এঁকে দেওয়া হয়েছে স্টার অফ ডেভিড বা ডেভিডের তারকা। শুধু তাই নয়, মসজিদের ভেতরে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টাও করে হামলাকারীরা, এমনটাই জানান গ্রামটির বাসিন্দা জুমা রিবি। এটা একটা পরিকল্পিত হামলা ছিল। পাশের হাভাত মাউন্ট বসতি থেকে প্রায় 40 জন ইসরায়েলি এসেছিল। এখানে 6 জন সরাসরি এই বাড়িটিতে হামলা চালায় যাতে কেউ বাইরে বের হতে না পারে, আর বাকিরা মসজিদের দিকে গিয়ে সেখানে আগুন ধরানোর চেষ্টা করে। রিবি আরও জানান, হামলার সময় বাড়িগুলোর ভেতরে অনেকের সাথে আটকা পড়েছিল বেশ কয়েকটি শিশু। তাণ্ডব শেষ হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনে আসে ইসরায়েলি সেনারা। তবে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে উল্টো ফিলিস্তিনি বাসিন্দাদেরই ধমক দিয়ে ঘরের ভেতরে ঢুকে যাওয়ার নির্দেশ দিতে দেখা যায় সেনা সদস্যদের। এই হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি খতিয়ে দেখার দায়সারা জবাব দেয় বলে জানিয়েছে রয়টার্স। 1967 সালের যুদ্ধের পর থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ভূমিতে অবৈধভাবে বাস করছে প্রায় 7 লাখ ইসরায়েলি। জাতিসংঘ সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উচ্ছেদ, হত্যা ও হতাহতের পেছনে এই বসতি স্থাপনকারীদের হামলায় ইসরায়েলি কর্তৃপক্ষের সরাসরি মদদ রয়েছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।